প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সিলেট বোর্ডের রসায়ন আর কি প্রশ্নপত্রের সমাধান ক সেটের আপনাদেরকে দেখিয়ে দেব। সাধারণত আপনারা অনেকে আছেন যে রসায়নে আমি কত পেলে আমি পাস করব। তো অনেকে আপনি এই টেনশনে আছেন, আপনার কয়টি শর্ট কারেক্ট হয়েছে সেটা এখন মিলিয়ে নেবেন, আর কত পেলে পাস সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আগে হিসাব করি, তো আপনাদেরকে দেখাই। অর্থাৎ এখানে আপনি ধরেন 33 পেলে পাস। এখন আপনার এখানে 25-এর মধ্যে কত পেলে পাস, তাহলে আমরা 33 এক ভাগ দিই 100, কারণ এটা হচ্ছে 33-এর এক ভাগ বের করতে হবে। তাহলে 33-এর এক ভাগ হচ্ছে 0.33, অর্থাৎ 1 নাম্বারের মধ্যে আর কি 33 পেলে যদি 1-এর মধ্যে পরীক্ষা হয় তাহলে 0.33 হলে পাস। তাহলে 25 নাম্বারের মধ্যে কত পাস হবে আর কি, আমরা এখন 25 দিয়ে এখানে গুণন দিলেই আমরা বের হয়ে যাবে, অর্থাৎ 8.25, অর্থাৎ 8 পেলে আপনি পাস করবেন, অর্থাৎ এই সাবজেক্টে। তো আপনাদেরকে আরও বিষয় আর কি তুলে ধরছি, অর্থাৎ আপনাদের রসায়ন যেহেতু সাবজেক্ট পরীক্ষা হয়েছে এমসিকিউ, আর সিকিউ কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড, যেহেতু আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করার পর বিভিন্ন চাকরি খুঁজবেন, তো আপনি যেহেতু এখনও চাকরি কিভাবে খুঁজতে হয়, চাকরির আবেদন কিভাবে করতে হয় এগুলো আপনি জানেন না, তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির মাধ্যমে চাকরি সংক্রান্ত A to Z বিষয়ে আপডেট, অর্থাৎ আবেদন কীভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, কোথায় পরীক্ষা দিতে যেতে হবে, কী বিষয়ে পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণ কিছুই। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো আর কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি, অর্থাৎ হচ্ছে সিলেট বোর্ডের প্রশ্নপত্রের সমাধান ক সেট। তো 1-এর হচ্ছে খ হবে, 2-এর হচ্ছে ক, 3-এর হচ্ছে খ, 4-এর হচ্ছে গ অ্যান্সার, 5-এর হচ্ছে ঘ অ্যান্সার, 11-ওর ক, তারপর হচ্ছে 10-এর হচ্ছে এখানে ক, 9-এর হচ্ছে ঘ, 8-এর হচ্ছে গ, 7-এর ক, 6-এর হচ্ছে ক। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে 12-ওর হচ্ছে ক অ্যান্সার, 13-ওর খ, 14-ওর খ, 15-ওর ঘ, 16-ওর গ, 17-ওর খ, 18-ওর হচ্ছে গ। তারপর আমরা দেখতে পাচ্ছি 25-এর হচ্ছে গ, 24-এর ঘ, 23-এর হচ্ছে গ, তারপর হচ্ছে 22-এর হচ্ছে খ, 21-এর হচ্ছে ঘ, তারপর 20-এর হচ্ছে গ, 19-এর হচ্ছে গ। তো এই ছিল সাধারণত সিলেট বোর্ডের অ্যান্সার। তো পরবর্তী ভিডিওতে অন্য বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।